নমস্কার, সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি ইলিশ মাছ ভাপা। মাছের রাজা ইলিশ তো সকলেরই খুব পছন্দের, আর ইলিশ মাছের রেসিপিগুলোর মধ্যে ইলিশ মাছ ভাপা কিন্তু খুব জনপ্রিয়। আসুন দেখি ইলিশ মাছ ভাপা বানানোর জন্য আমি কি নিয়েছি। এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা আর 2 টেবিল চামচ সর্ষে, কালো সর্ষে, আর এখানে রয়েছে মাছ, ইলিশ মাছ। এরপর এখানে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর টমেটোর কুচি, আর কাঁচা লঙ্কা চেরা, আর যে সর্ষেটা ছিল সেটা আমি এখানে পেস্ট করে নিয়েছি। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ এই মাছগুলো আমি আলাদা বাটিতে নিয়ে নেব। এরপর দেখো আমি একটা একটা করে আমি প্রত্যেকটা মাছ নিয়ে নেব। যেহেতু মাছগুলো অনেকটাই ছিল, আমার প্রয়োজন ছিল না তখন, তো সেই জন্য আমি 5 পিস মাছ আমি আলাদা করে রেখেছি। এরপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা চাইলে নুন আর হলুদ মাখিয়ে রাখতে পারো মাছের মধ্যে। আমি এই নতুন পদ্ধতিতে যেহেতু রান্নাটা করছি, সেজন্য আমি মাছের মধ্যে হলুদ নুন মাখিয়ে রাখিনি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি টমেটোর কুচি, লঙ্কা কুচি, আর যে সর্ষেটা ছিল সেই সর্ষে বাটা। তো তোমরা চাইলে সাদা সর্ষে দিতে পারো, আর আমার কাছে যেহেতু সাদা সর্ষে ছিল না, তো সেই কারণে আমি কালো সর্ষে দিয়ে ব্যবহার করেছি। তো দেখো, এরপর আমি সামান্য হলুদ দিলাম। তো হলুদটা যেহেতু আমার ঠিকঠাক লাগলো না, তো আমি আরেকটু হলুদ দিয়ে দেব। তো হলুদটা দেখো আমার পরিমাণটা, তো তোমাদের মাছ অনুযায়ী তোমরা দেবে। এরপর দেখো ভালো করে মাখিয়ে নেব। তো তোমরা চাইলে এইভাবে রান্না করতে পারো, আশা করছি ভালো লাগবে। আর সবাই পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। আর এই যে এইভাবে তোমরা ভালো করে মাখিয়ে নেবে। তো এরপর দেখো পুরো ভিডিওটা দেখো। এরপর দেখো আমি মাছটা মাখিয়ে রেখেছি। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব ছড়িয়ে। তো তোমরা তোমাদের পরিমাণ মতো তোমরা নুন দিয়ে দেবে। আর যে মিক্সির বাটিতে যেটুকু জল ছিল, আমি ওটা আরও একটু বেশি করে দিয়ে দিলাম। তো এরপর দেখো আমি কড়াইয়ের মধ্যে, যেহেতু আমি একটা মাছ ভেজেছি আর এর আগে আমার মেয়ের জন্য, যেহেতু আমার মেয়ে এই কাটা ইলিশ মাছ খেতে পারে না, তো সেই কারণে কড়াইটা আমি রান্না করেছি, তো দাগ হয়ে গেছে। তো এরপর দেখো আমি একটা মাছ ছেড়ে দেখলাম, তারপর এইভাবে পুরোটা এখানে ঢেলে দেবে কড়াইয়ের মধ্যে। আর এখানে কিন্তু তোমরা সর্ষের তেল দেবে। তারপর দেখো খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেবে, এক সাইড করে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রান্নাটা করতে হবে। এরপর দেখো একটু আমি যে মিক্সির বাটিতে জলটা ছিল সেটা আমি আরেকটু দিয়ে দিয়েছি। যেহেতু সর্ষের যে ঝোলটা থাকে সেটা ভীষণ টেস্টি হয়। তো তোমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন যখন করবে, তোমরা ট্রাই করবে এইভাবে, তখন ঝোলটা দিয়ে ভাতটা এমনিই চলে যাবে। এরপর দেখো আমি যে কাঁচা যে সর্ষের তেলটা, আমি ঠিক এইভাবে কাঁচা সর্ষের তেলটা দিয়ে দেব। পুরো একটু বেশি করে দিতে হবে, তবে টেস্ট হবে। তো দেখো আমি সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এরপর আমি খুন্তি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। তো এটা একটু নাড়াচাড়া ভালো করে নিয়ে তারপর আমি 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো, তো এই মাছগুলো সেদ্ধ হয়ে যাবে, কাঁচা লঙ্কা এগুলো সব সেদ্ধ হয়ে যাবে। দেখো এরপর আমি ঢাকা দিয়ে দিলাম প্রায় 10 মিনিটের জন্য, আর আঁচটা একটু কমিয়ে রাখলাম। তো 10 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকাটা খুলে নিয়েছি। তো আমি এখন দেখব যে মাছগুলো সেদ্ধ হয়েছে কিনা।
আর টমেটোর সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো আমি খুন্তি নিয়ে এইভাবে মাছগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখছি। যেহেতু এটা ইলিশ ভাপা, তো তোমরা এইভাবে ট্রাই করবে। তো দেখো আমার মাছ কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে এসছে। এরপর দেখো আমি এখানে ঝোলটা জাস্ট নুনটা টেস্ট করে দেখেছি। এরপর দেখো আমি একটু ঝোলটা মারার জন্য আর একটু ফুটতে দিয়েছিলাম। এরপর আমি যেহেতু রান্নাটা হয়ে গেছে ঢেলে নিয়েছি। তো আমি এখন ভাতের সাথে পরিবেশন করব। তাই তোমরাও কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করো। তো চলো বাই, টাটা।